এই বর্ষায় দেখবে আমাদের ত্বক কেমন কালচে হয়ে যায়, ত্বকে কোনো উজ্জ্বলতা থাকে না। তার জন্য তোমরা একটা বাটিতে যদি 1 চামচ টক দই আর 1 চামচ বেসন ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নাও, তারপর মুখটা ভালো করে ক্লিন করে যদি এই প্যাকটা লাগিয়ে নাও এবং সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাও, দেখবে কিন্তু তোমাদের ত্বকের মৃতকোষ উঠে গিয়ে ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। এই বর্ষাকালে ত্বক ভালো রাখার কিছু টিপস হলো, প্রথমেই বলবো ক্লিনজিংয়ের কথা। তোমাদের কিন্তু প্রত্যেক দিন মুখটা খুব ভালো করে ক্লিন করতে হবে। কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করা খুবই দরকার। মুখ ধোয়ার পর তোমরা যদি কোনো টোনার ব্যবহার করো, যেমন প্রাকৃতিক টোনার হিসাবে খুবই ভালো কাজ করে গোলাপ জল, আর গোলাপ জল যদি একটু স্প্রে করে নাও, তাহলে দেখবে তোমাদের মুখটা আগের থেকে অনেক বেশি হাইড্রেট হয়ে গেছে। আর আমাদের ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক হোক, যাই হোক না কেন, ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু খুবই দরকার। আর এই সময় ভারী ময়শ্চারাইজার ব্যবহার না করে হালকা ময়শ্চারাইজার বা জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করলে ভালো হয়। অনেক সময় কিন্তু আমরা মেঘলা দিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে যাই, কিন্তু এই মেঘলা দিনেও সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু এই বর্ষাকালেও খুবই দরকার। এই আবহাওয়ায় যেহেতু ব্রণর সমস্যা বাড়ে, তাই এই ব্রণর সমস্যা কমানোর জন্য তোমরা একটা পাত্রে যদি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চন্দন গুঁড়ো বা চন্দন বাটা যাই নাও না কেন, আর সামান্য গোলাপ জল মিশিয়ে যদি একটা প্যাক তৈরি করো, তারপর পরিষ্কার মুখে বা স্কিনে যদি তোমরা এটা অ্যাপ্লাই করে নাও, তারপর 10 মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে নাও, দেখবে কিন্তু কয়েকদিন করলেই তোমাদের এই ব্রণর সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া সবশেষে বলবো, সঠিক খাদ্যাভ্যাস এবং যদি নিয়মিত রূপচর্চা করা যায়, তাহলে কিন্তু এই বর্ষাকালেও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। তাহলে যদি আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।